আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা দুনিয়ার অন্য কোনো বেঈমান নয়, কোনো সাধারণ মুসলমান নয়, আল্লাহর পয়গাম্বরের মেহনতের ফসল হলাম আমরা। নবীজির হুকুম আদেশ প্রাপ্ত হওয়ার পর আমরা এসেছি দিন জিন্দা করার জন্য, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করার জন্য, এবং সর্বস্তরের জনগণকে আতিউল্লাহর মেজদাকের ভিতরে প্রবেশ করানোর জন্য। আমরা আল্লাহর পয়গাম্বরের সাহাবায়ে কেরাম এই জঙ্গলের ভিতরে রাত্রিটা যাপন করতে চাই। সুতরাং এই মুহূর্তের ভিতরে আমরা সাহাবায়ে কেরামদের জন্য এই জঙ্গলটা পুরাটা এহাতাটাকে খালি করে দিতে হবে। সাহাবায়ে কেরাম বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমাদের কমান্ডার যখন মাটির টিলার উপর দাঁড়াইয়া ভাষণ দেন, ভাষণটা শেষ করার আগে আগে আমরা মাটির দিকে তাকাইয়া দেখলাম যেই সমস্ত প্রাণীগুলার কুলের বাচ্চা আছে, ওই বাচ্চাগুলার পিঠের উপর চামড়ায় কামড় দিয়া এক একটা বাঘ এবং সিংহগুলা পর্যন্ত সিরিয়াল ধরেছে জঙ্গল থেকে বের হওয়ার জন্য। গর্তের দিকে তাকাইলাম, ওই গর্তের দিকে তাকাইয়া দেখলাম গর্তের ভিতর থেকে পিপিলিকা গুলা মাটির মাচার ভিতরে যে তাদের ডিম গুলা ছিল, ওই পিপিলিকার মুখের মধ্যে ওই মাচার ভিতর থেকে ডিম গুলা কামড় দিয়া অল্প সময়ের ভিতরে এই পুরা জঙ্গলটাকে খালি করে তারা একেবারে চলে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আজানের পর যখন কোনো মুসলমানের সন্তান আল্লাহু আকবারের জবাব দেওয়ার জন্য, আতিউল্লাহর পরিপূর্ণ অনুসারী হয়ে যাওয়ার জন্য আল্লাহর ঘরের দিকে যখন রওনা করে দেয়, মসজিদের বারান্দায় দরওয়াজার সামনে যখন হাজিরা দেয়, আল্লাহর পক্ষ থেকে কতগুলা রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ ওই দরজার ভিতরে মোতায়েন করে দিয়া রাখেন। হে রহমতের ফেরেশতারা, যেই এলাকার মুসলমানের সন্তানগুলা আমি আল্লাহর ঘরের ভিতরে ঢোকার জন্য আসলো, ওই মানুষগুলার সারা জীবনের গুনার বোঝাগুলাকে মসজিদে ঢোকার আগে আগে আবার তোমার ফেরেশতাদের কাঁধের উপর বহন করায়া দাও। এবার বান্দা মসজিদের ভিতরে ঢোকার আগে আগে বান্দার গুনার বোঝাগুলা আল্লাহর রহমতের ওই ফেরেশতাদের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়। বান্দা যতক্ষণ পর্যন্ত এই মসজিদের ভিতরে অবস্থান করবে, আল্লাহর কোন তাসবিহ তাহলিল আদায় করতে থাকবে এবং কি নামাজের ভিতরে ধ্যানের ভিতরে মগ্ন থাকবে, আর বান্দা যখন মসজিদ থেকে বের হতে চায় না, আল্লাহর ওই ফেরেশতারা তখন আল্লাহর দরবারে ডেকে ডেকে বলে, হে পরওয়ারদিগারে আলম, যেই মুসলমানের সন্তানের গুনার বোঝাটুকু আমাদের কাঁধের উপর বহন করাইলা, আল্লাহ গো, এতক্ষণ পর্যন্ত আমরা তাদের গুনার বোঝাগুলা এই কাঁধের উপর বহন করতেছি, অনেক ওজনতার কারণে এখন আমাদের কাছে কষ্ট হচ্ছে। আল্লাহ, আল্লাহ গো, তোমার বান্দা তো এখনো পর্যন্ত বের হয়ে আসে না। আল্লাহ তখন সবর করার অনুমতি তাদেরকে প্রদান করে বলেন, হে পরওয়ারদিগারের ফেরেশতারা, যেই মুসলমানের সন্তান মসজিদের ভিতরে অবস্থান গ্রহণ করে নিল, আল্লাহ ডাক দিয়া বলেন, এই মুসলমানের সন্তানগুলাকে মসজিদের ভিতর থেকে অনুমতি দেই নাই বাহিরে যাওয়ার জন্য। সুতরাং আমি আল্লাহর প্রেমাস্পদের আলাপ তাদের সঙ্গে যখন শুরু হয়ে গেল, এই কারণে তারা মসজিদের ভিতর থেকে বের হতে যায় না এবং কি তাদের মন মসজিদের সঙ্গে সুতার মতো গাঁথা রয়েছে। আল্লাহ তাহলে আর কতক্ষণ অবস্থান গ্রহণ করবে এরা? আর বাহিরের অংশের ভিতরে আমাদের কাঁধের উপর তাদের গুনার বোঝা গোলা চাপিয়ে দিলেন গো আল্লাহ, এখন ওজনতাটা আর সহ্য করা সম্ভব নয়। আল্লাহ বলেন, থামো, আমার বান্দাগুলা কিছুক্ষণ পরেই বের হয়ে যাবে, এরপরে বাহিরে যাওয়ার বেলায়, বাড়িতে যাওয়ার বেলায় ওদের গুনার বোঝাগুলা তাদেরকে আবার সুপর্দ করে দেওয়া হবে। এইভাবে কিছু সময় অতিক্রম হওয়ার পরে এমন কতগুলা মুসলমানের সন্তান রয়েছে যারা সামনের
কাতারে গিয়া যায় নামাজের স্থান দখল করে নেয়। সারা মসজিদের মুসল্লিরা যখন বের হয়ে যায়, আল্লাহর ওই বান্দাগুলা মসজিদ থেকে এখনো পর্যন্ত বের হয় না। কিন্তু অধিকাংশ বাঙালিদের স্বভাব হলো যাবে সকলের পিছনে মসজিদে, আবার বের হওয়ার জন্য এমন হুড়াহুড়ি শুরু করে, এমন পারাপারি শুরু করে, হুশ না থাকার কারণে দৌড়াইয়া বাহিরে যাওয়ার বেলায় আরেকজনের জুতা পর্যন্ত নিয়ে যায়। এটা হলো বাঙালিদের স্বভাব। মসজিদে ঢুকবে সকলের পরে, আবার বের হওয়ার সময় সকলের আগে। এরকম মুসল্লি মনে হয় আপনাদের এলাকাতে নাই। নিয়ম হলো ঢুকবা সকলের আগে, বের হইবা কখন? সকলের পরে। কিন্তু আমাদের নিয়ম হলো পুরা উল্টা, আমরা ঢুকি সবার পরে, বের হয়ে যাই সবার আগে। আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করে, পরওয়ারদিগার এখনো পর্যন্ত তো আপনার বান্দাগুলা বের হয় নাই, আর কতক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষায় দাঁড়িয়ে রাখবা? আল্লাহ তখন ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, এখনো পর্যন্ত মাত্র 2-4টা আমার বান্দা রয়েছে। ওই বান্দাগুলার জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য মসজিদের ওয়ালের সঙ্গে এদের অন্তরটাকে আমি গেঁথে রেখেছি, যেই কারণে এরা মসজিদ থেকে বের হতে চায় না। হে ফেরেশতারা, যেই কয়েকজন বান্দা এই মসজিদের ভিতরে অবশিষ্ট রয়ে গেল, এই মুসলমানের সন্তানগুলা আর বের হবে না। সুতরাং গুনার বোঝাটা তোমরা বহন করাটাও কষ্টকর হয়ে গেল। কি করবা? যাও, আমার এই সমস্ত বান্দাগুলার জীবনের গুনার বোঝাটুকু তোমাদের কাঁধে আর বহন করতে হবে না, এরাও মসজিদ থেকে বের হয়ে যাবে না। সুতরাং এদের জীবনের গুনাহ খাতাগুলা ওই সমুদ্রের পানির ভিতরে নিক্ষেপ করে দাও, আমি আল্লাহ এদের জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম। বান্দাকে আল্লাহ তাআলা তার ঘরে মেহমানদারি করানোর জন্য দুনিয়ার কোনো আর্মি, পুলিশ, বিডিআর, বর্ডার গার্ড, বিজিবি দিয়া কানে ধরে বা গাড়ে ধরে মসজিদে নিয়ে যায় না, বরঞ্চ যেই বান্দাগুলাকে আল্লাহ মাফ করার ঘোষণা করবেন আগের থেকেই জানেন, ওই বান্দাগুলাকে আল্লাহ তার রহমতের ফিরিস্তা দিয়া তার কলবের ভিতরে ধাক্কা লাগাইয়া এরপরে ওই বান্দাগুলাকে আল্লাহ মসজিদে ঢুকান। তবে সবাইকে আল্লাহ মাফ করবেন এরকম নয়। যেই বান্দাগুলার জীবনের কোনো না কোনো একটা আমল আল্লাহর দরবারে হাজিরা দিয়েছেন এমনভাবে যেটা নির্ভেজাল, নিখুঁতভাবে একদম পিওর অবস্থায় তার আমলটা আল্লাহর দরবারে গৃহীত হয়েছে, ওই মানুষগুলাকে মসজিদে অবস্থান করাইয়া এরপরে আল্লাহ তাদেরকে মাফ করে। তাহলে এর দ্বারাই বোঝা গেল, আমরা আগেই বলেছিলাম মসজিদ কার ঘর? আর একটু আওয়াজ দেন, কার ঘর? আল্লাহর ঘর। মসজিদের সঙ্গে যেটা আছে মাদ্রাসা আপনারা নির্মাণ করতেছেন, এই মাদ্রাসাটা কার ঘর? আল্লাহর পয়গাম্বরের ঘর, আল্লাহর পয়গাম্বরের ঘর। তাহলে মাদ্রাসা এবং মসজিদ দুটোটাই পাশাপাশি সম্পৃক্ততা, এবং মসজিদ আল্লাহর ঘর, তার পাশে হলো নবীর ঘর। দুনিয়াতে শুধু নয়, আলমে আরওয়াহে বা আখেরাতে বা আসমানে যেখানেই বলেন না কেন, যেখানে আল্লাহ শব্দটা উল্লেখ আছে, ওখানেই আল্লাহর আখেরি পয়গাম্বর মুহাম্মদের নাম উল্লেখ আছে। আল্লাহ করে দিয়েছেন কিভাবে? আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার পর 350 বছর কান্নাকাটি করার পরে ওনাকে যখন আল্লাহ ক্ষমা করে দিলেন, এরপরে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আদম গো, আপনি এতদিন পরে আপনি কেমন করে ক্ষমা পেয়েছেন? আল্লাহর প্রথম পয়গাম্বর আদম ডাক দিয়া বলে, আল্লাহর আরশের দিকে আমি যখন তাকাইলাম, ওই আরশের পায়ার ভিতরে আমি যেখানে আল্লাহর নামটা লেখা দেখলাম, ওই আরশের পায়ার ভিতরে আমার আখেরি পয়গাম্বর মুহাম্মদের নাম ওখানে লেখা আছে। আমাকে শিক্ষা দেওয়া হলো ওই মুহাম্মদের নামের উসিলা করে ক্ষমা চাওয়ার জন্য। আমি যখন আখেরি পয়গাম্বরের নাম ধরে ধরে আল্লাহর কাছে যখন দোয়া করে দিলাম, আল্লাহ ওই দিনের দোয়া আমার জীবনের জন্য কবুল করে নিলেন। এজন্য বললাম, যেখানে আল্লাহর নাম আছে ওখানে আমাদের পয়গাম্বর মুহাম্মদের নামও আছে।
এবার আসেন পূর্বের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহর অনুসারী হওয়ার জন্য এই আয়াতে সর্বপ্রথম অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহর অনুমতি পালন করতে গেলে এক নাম্বারের কথা হলো মসজিদের দায়েমি মুসল্লি হওয়া, মসজিদের নিয়মিত মুসল্লি হওয়া। এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর কিভাবে, এইটা শেষ করে আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ খানায়ে কাবা যখন নির্মাণ করার হুকুম করে দিলেন, উনি হলেন হেড রাজমিস্ত্রি হিসাবে। ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম উনাকে যুগালি মিস্ত্রি হিসাবে আল্লাহ অনুমতি প্রদান করে দিলেন। আল্লাহর পয়গম্বরের দুইজন পয়গম্বর, ইব্রাহিম নিজেও পয়গম্বর, ওনার ছেলে ইসমাইল উনিও পয়গম্বর। বাপ ছেলেকে অনুমতি দিয়ে দিলেন, যাও খানায়ে কাবাটা নির্মাণ করে দাও। খানায়ে কাবা নির্মাণ কেন করবেন, সম্ভব হলে এটার আলোচনাও সামনে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম নবী যখন খানায়ে কাবা পুনর্নির্মাণে হাত ঢুকায় দিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম সারা খানায়ে কাবা নির্মাণ করার পর এরপরে যখন তাকাইয়া দেখলেন আমাদের দেশের নিয়মের মতোই রাজমিস্ত্রিরা কোনো কাজ করার পরে যেরকম অবশিষ্ট তাদের তাগারের ভিতরে কিছু বালুর কঙ্কর এবং সুরকি অবশিষ্ট থেকে যায়, ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, আল্লাহ গো, খানায়ে কাবা নির্মাণ করার পরে দিয়া এই অবশিষ্ট মেডিসিনগুলা আমার হাতে বাকি রয়েছে। আল্লাহ ঘোষণা করে ডাক দিয়া বলেন, হে আমার পয়গম্বর ইব্রাহিম, যেই সিমেন্ট এবং কংকরিগুলা আপনার হাতে বাকি রয়েছে, এই অবশিষ্ট মেডিসিনগুলা আপনি বাইতুল্লাহর ছাদের উপর নিয়ে যান। বাইতুল্লাহর ছাদের উপর আল্লাহ নিয়ে গেলাম, এরপরে আর কি করা লাগবে? ইব্রাহিম নবীকে আল্লাহ হুকুম করে দিলেন, আর কিছু করতে হবে না, এগুলাকে আমার ফেরেশতাদের কমান্ডার জিবরাইলের মাধ্যমে আমি ব্যবস্থা গ্রহণ করাইব। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম এই বাইতুল্লাহর ছাদের উপর যখন নিয়ে গেলেন, বাইতুল্লাহর ছাদের উপর নিয়ে যাওয়ার পর জিবরাইলকে আল্লাহ হুকুম করলেন, ও জিবরাইল যাও, আমার ইব্রাহিমের যত অবশিষ্ট মেডিসিন রয়েছে এগুলা বাইতুল্লাহর ছাদের উপর উঠানো হয়েছে, এবার তোমার দায়িত্বটা হলো ওই মেডিসিনগুলা দুই ভাগে বিভক্ত করে দাও। জিবরাইল প্রশ্ন করলেন, আল্লাহ, এই মেডিসিনগুলাকে আমি দুই ভাগে বিভক্ত করলাম, এখন আর কোনো কাজ হুকুম বাকি আছে কিনা? জিবরাইলকে আল্লাহ হুকুম করে দিলেন, হ্যাঁ বাকি আছে। এই দুই ভাগের বিভক্তের কঙ্করিগুলাকে এক ভাগের ভিতরে আমি আল্লাহর নাম আল্লাহু শব্দটা লিপিবদ্ধ করে দাও, এবং আরেক ভাগ কঙ্করির ভিতরে আমার পয়গম্বর মুহাম্মদের নাম মুহাম্মদ শব্দটা উঠাইয়া দাও। জিবরাইল এক মুহূর্তের ভিতরে কাজ করে ফেলার পর আল্লাহ আবার হুকুম করে দিলেন, ও জিবরাইল, যেই কঙ্করিগুলার ভিতরে আমি আল্লাহর নাম লিপিবদ্ধ করা আছে এগুলাকে সারা পৃথিবীর উদ্দেশ্য করে বাইতুল্লাহর ছাদের উপর থেকে নিক্ষেপিত করে দিবা, এমন ভাবে ছিটাইয়া দিবা সারা পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় গিয়া যেন এই কঙ্করগুলা পড়ে যায়। আমাদের দেশের মা বোনেরা যেরকম ধানের মৌসুমের ভিতরে কুলার মধ্যে নিয়ে ধান এরকম ছিটাইয়া দেয়, জিবরাইল আলাইহিস সালাম ওই কুলার মতো এরকম পাথরের কঙ্করগুলা নিয়া বাইতুল্লাহর ছাদের উপর থেকে এভাবে ছিটাইয়া দিলেন, সারা পৃথিবীর আনাচে কানাচে ওই আল্লাহ শব্দের নামের পাথরগুলা যাইয়া পড়ে গেল। আল্লাহ তখন ডাক দিয়া বলেন, জিবরাইল, মুহাম্মদ নামের যে পাথরের কঙ্করগুলা রয়েছে ওই পাথরের কঙ্করগুলা এবার সিরিয়ালে ফালাও, ওই পাথরের কঙ্করগুলা আগের পাথরের নেই বাইতুল্লাহর ছাদের উপর থেকে নিক্ষেপ করে দাও, সারা পৃথিবীর আনাচে কানাচে এই পাথরগুলা পড়ে যাবে। জিবরাইল বলেন, আল্লাহ, এই আল্লাহ নামের পাথরগুলা ছিটাইয়া দিলাম, মুহাম্মদ নামের পাথরগুলাও ছিটাইয়া দিলাম, কি হবে? আল্লাহ ঘোষণা করে বলেন, ও জিবরাইল, এবং সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়ার জন্য
জন্য আমি বলি, এই বাইতুল্লাহর ছাদের উপর থেকে আল্লাহ নামের পাথরটা পৃথিবীর মানচিত্রে যেই কোনো এলাকার ভিতরে গিয়া পড়বে এবং ওই মুহাম্মদ নামের পাথরটা পৃথিবীর মানচিত্রে যেখানে গিয়া পড়বে না কেন, ওই পাথরের জায়গাটার ভিতরে কিয়ামতের আগ পর্যন্ত একদিনের জন্য হলেও ওই আল্লাহ নামের পাথরের এলাকার জায়গার ভিতরে আমি আল্লাহর একটা মসজিদ একদিনের জন্য হলেও নির্মাণ হয়ে যাবে। আর পৃথিবীর যেই মহল্লায় যেই অঞ্চলের ভিতরে মুহাম্মদ নামের শব্দের ওই পাথরের কঙ্করটা গিয়া পড়ে যাবে, ওই পাথরটার কারণে পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত 1 মিনিটের জন্য হলেও ওখানে আমার হাবিবের একটি মাদ্রাসা আল্লাহর পক্ষ থেকে তৈরি হয়ে যাবে। এই হলো মাদ্রাসা, আপনার মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। এজন্য আপনাদের কাছ থেকে জবানবন্দি নিয়েছিলাম, মসজিদ কার ঘর? জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। মাদ্রাসা হলো নবীর ঘর। ওই যে ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের অবশিষ্ট কঙ্করিগুলা বাইতুল্লাহর ছাদ থেকে নিক্ষেপিত হয়েছিল, এই কারণে পৃথিবীর কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত 1 মিনিটের জন্য হলেও ওই পাথর যেখানে পড়েছে সেখানে মসজিদ নির্মাণ হবে। যেখানে মুহাম্মদ নামের পাথর পড়েছে সেখানে 1 দিনের জন্য হলেও মাদ্রাসা নির্মাণ হবে। তাহলে এই মসজিদ এবং মাদ্রাসায় যদি আমাদের কলবের সম্পর্ক থাকে তাহলে এটা আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? বুঝে থাকলে বলেন, ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। এই মসজিদের ভিতরে মুরব্বীদের জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে। যারা যুবক মানুষ এদের জন্য মাদ্রাসায় শিক্ষার একটা বয়স থাকে, আর মুরব্বীদের জন্য শিক্ষার চলতি ভিত্তিক একটা মাদ্রাসা আছে। এলাকায় ঘুরে ফিরে এরা একটা মাদ্রাসার তালিম তরবিয়ত দিয়ে থাকে বয়স্ক মানুষদেরকে। এই মাদ্রাসাটার নাম কি জানেন না মনে হয়? যারা গাট্টি বুসকা নিয়া বেডিং নিয়া মহল্লার মসজিদে 3 দিন করে সময় দেয়, বিভিন্ন মহল্লায় গিয়া ঘোরাফেরা করে, এদের যে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটার নাম কি? তাবলিগ। মাদ্রাসাটার নাম কি? তাবলিগ। এই তাবলিগ আপনাদের অঞ্চলে মনে হয় পছন্দ হয় না? আছে? আমাদের সৌভাগ্যের ব্যাপার, গতকালকে আমি ইস্তেমার ম্যাপ আনলাম। তো ইস্তেমার ম্যাপের মধ্যে কুমিল্লার কিছু মানুষ এরা আমাকে বলতেছে, হযরত আপনাদের কপাল তো অত্যন্ত ভালো, ইস্তেমার মধ্যে স্টেজের সামনে সর্বপ্রথম খিত্তাটা আপনাদের। আমি বললাম, এটা আমাদের বর্তমানের কোনো ফসল নয়। আমাদের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এই 5 ডিস্ট্রিক্ট যখন বৃহত্তরে রূপান্তরিত ছিল, তখন আমাদের বাপদাদারা, পূর্বপুরুষ মুরব্বিয়ানে কেরামরা মাইলকে মাইল হাইটা মাটির চুলা বানাইয়া, মাটিতে গর্ত করে সালা দিয়া বাথরুম বানাইয়া, আপনার কলা এবং চিরা খাইয়া যারা তবলিগের মেহনত করেছিল, ওই সমস্ত মুরব্বিয়ানে কেরামদের রেখে যাওয়া সম্পদ আমরা ভোগ করতেছি। এটার উপর ইস্তেকামাত ময়মনসিংহের মুরব্বিদের অবদান বেশি। এই জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের মর্তবা, মর্যাদা এবং ইস্তেমার মাঠে বিশ্বের মধ্যে সবচেয়ে স্থানও তাদের মর্তবার দিক দিয়ে বেশি। কথাটা বুঝে আসছে? বর্তমানে আমরা তাবলিগ পাইছি তো একেবারে সহজে তাবলিগ পেয়ে গেছি, অথচ এই তাবলিগের জন্য আমাদের এই অঞ্চলের মুরব্বীরা কি পরিমাণ মেহনত করেছেন। লাকড়ির বোঝা কাঁধে করে নিয়ে 3 কিলোমিটার গিয়ে ওখানে পাক করে খাইছে। আর এখন তো আমরা গ্যাসের চুলায় পাক, স্টোভের মধ্যে পাক, আরাম আয়েশের কোনো অভাব নাই। আর ওনাদের জীবনটা চিন্তা করলে বোঝা যায় ওনারা এই তাবলিগটা কেমন কষ্ট করে জিন্দা রেখে গেছে। আপনাদের মুরব্বীদের কাছে এরকম ইতিহাস মনে হয় শুনেন নাই, যারা তবলিগে গেছে আর কি। তো এই তবলিগটার ব্যাপারে বর্তমান বিশ্বের ভিতরে এক শ্রেণীর মানুষেরা এই আতিউল্লাহর অনুসারী হইয়া দাবি কইরা তবলিগের ভিতরে একটু গুণ পোকা উই পোকা ধরে গেছে। শুনেন নাই মনে হয় আপনারা? এই গুণ পোকা উই পোকা যেটা ধরছে এটার নাম কি? আরে যাকে বিশ্ব আমির মানার জন্য ঘোষণা করেছে সে নিজে সাদ, বন্ড সাদ। বন্ড সাদের দলেরা ইহুদিদের দালালি করতে গিয়া বাংলাদেশের পবিত্র তবলিগদের ভিতরে এমন একটা ব্রাশ ফায়ার মেরে দিছে, যে কারণে মুসলমানরা এখন মারামারিতে লিপ্ত হয়ে গেছে।
দেখেন নাই মনে হয় আপনারা। অথচ এই তবলিগ যারা করবে, হাদিসের ভিতরে আল্লাহর রাসূল মিশকাত শরীফ প্রথম খণ্ডের ভিতরে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলমে দ্বীন তলব করার জন্য রাস্তায় অতিক্রম করবে, সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তা একেবারে সহজ করে দিবে। আমার কথা না কিতাবের কথা? কিতাবের কথা। কার কথা কিতাবে আনছেন? রাসূলের কথা। বুখারী শরীফের এক হাদিসের ভিতরে রাসূল বলেন, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলান নার। যারা এই দ্বীনের মেহনতে ইলমে দ্বীন তলব করার জন্য রাস্তায় অতিক্রম করবে, কাদামাহু ফি সাবিলিল্লাহ, যাদের দুইটা পাও আল্লাহর রাস্তায় ঘোরাফেরা করবে, সচল রাখবে, হারামাহুল্লাহু আলান নার, ওই সমস্ত মানুষের এই দুইটা পায়ের জন্য আল্লাহর জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে। এখন বলেন, আল্লাহ কি এমন নির্দয় যে দুইটা পায়ের জন্য জাহান্নামের আগুন হারাম আছে, বাকি বডিটাকে কাইটে আল্লাহ জাহান্নামে দিবে এমন না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, পায়ের জন্য জাহান্নামের আগুনকে হারাম করা হয়েছে। এই দুইটা পায়ের খাতিরে ওই সমস্ত মানুষগুলাকে আল্লাহ, পুরা বডিটাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবে। এই কাজের সঙ্গে মরণ পর্যন্ত আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলেই পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেছেন মদিনা থেকে পয়গম্বরের নির্দেশে আফ্রিকার দিকে। যখন রওনা করলেন, ওনার সঙ্গে উপস্থিত কতগুলো সাহাবায়ে কেরাম রাস্তায় যাওয়ার সময় কোথায় অবস্থান গ্রহণ করবে, এই এলাকার ভিতরে মুসলমানদের কোনো বাড়িঘর দেখা যায় না, শুধু কাফের ইহুদি সম্প্রদায়ের বাড়িঘর। মনে মনে চিন্তা করতেছেন, আমরা যাদেরকে দাওয়াত দেব এরকম কোনো মুসলমানের সমাজ বা বাড়িঘর দেখা যায় না, কিন্তু ইহুদিরা তো আমাদের চিরশত্রু, এদের কাছে আমরা দাওয়াত নিয়ে যাওয়ার বেলায় এরা আমাদেরকে মৃত্যুর ফাঁদে আটকাইয়া মৃত্যুবরণ করাবে, সুতরাং রাত্রিটা কোথায় যাপন করব এটারই তো ব্যবস্থা নাই। আল্লাহর পয়গম্বরের এই জামাতের ভিতরে নেতৃত্ব দান করার জন্য কমান্ডারিং দায়িত্ব দিয়া হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়া পাঠাইলেন। পয়গম্বরের সাহাবায়ে কেরামরা রাস্তা দিয়া যাওয়ার বেলায় তবলিগের ভিতরেও এমন কিছু চালাক মানুষ আছে, ব্যাককল টাইপের কেউ থাকলে ওর বোঝাটা পর্যন্ত তার কাঁধে দিয়া দেয়। এরকম কিছু চালাক মানুষ আছে, যেটা একটু সরল মানুষ, ব্যাককল টাইপের, ওর বোঝাটা, চালাকের বোঝাটা ওইটার উপর দিয়া দেয়, দিয়া সে একটু নবাবের মতো আরামে হাইটা যা রাস্তা দিয়া। তো এদের ভিতরে একজন সাহাবী ছিলেন হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাফিনার নাম ছিল আরেকটা, কিন্তু উনি সাহাবায়ে কেরামের বোঝা বহন করেন কারণে আল্লাহর রাসূল একদিন তাকায়া বলেন, ব্যাপার কি? পুরা জমাতের বেডিং পত্র তার কাঁধের উপর, যেরকম সাগরের ভিতরে জাহাজ চলে, আমার তো দেখতেছি সাহাবায়ে কেরামের ভিতরে এই সাহাবীটা একটা স্থলের ভিতরে জমিনের জন্য একটা জাহাজ দেখা যায়। সাগরের ভিতরে জাহাজ যেরকম মাল বহন করে, উপস্থিত জমিনের মধ্যে যখন মানুষেরা যায় তখন এই সাহাবীর কাঁধে সকলের বোঝা বহন করা। রাসূল বললেন, এটা যেহেতু সকলের বোঝা বহন করে, এই জন্য তার নাম আজকের থেকে সফিনা দিয়ে দিলাম। সফিনা মানেই হলো কিস্তি, জাহাজ। উনি আর একজন সাহাবীকে ডাক দিয়া বললেন, ভাই এদিকে আসেন, আল্লাহর নবী আমার কথায় কি বললেন? বলে যে রাসূল তোমাকে মশকরা করে, মজাক করে তোমার নাম দিয়েছেন আজকের থেকে শুকনা জমিনের জাহাজ, কারণ তুমি যে সকলের মাল বহন করো এই জন্য তোমার নাম দিয়েছেন জাহাজ, সফিনা। উনি বললেন, রাসূলের পবিত্র জবান থেকে আমার নাম যেহেতু সফিনা হয়ে গেল, তাহলে আজকের থেকে আমার আসল নাম তোমরা আর কেউ ডাকিও না, আজকের থেকে আমি সফিনার উপর খুশি হয়ে গেলাম। আল্লাহর নবীর জবান দিয়ে আমার নাম যেহেতু সফিনা বের হয়েছে, তাহলে আমার নাম আজকের থেকেই সফিনা। এবার আফ্রিকার দিকে ওনারা রওনা করলেন।
রওনা করার সময় সমস্ত সাহাবায়ে কেরামের বোঝা ওনার উপর যখন দিয়ে দিলেন, বাকিরা হাইটা যখন সামনে দূরে চলে গেলেন, সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে বৃদ্ধ মানুষের মতো বোঝা কাদের উপর নিয়ে হাঁটতেছেন। বাকি সাহাবায়ে কেরামরা ওই গন্তব্যের দিকে রওনা করে দিলেন। আর সরল সবল একজন সাহাবী হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাগুলা বহন করে সামনের দিকে যখন অগ্রসর হতে লাগলেন, অগ্রসর হওয়ার সময় ওনার সঙ্গে ডাইনে বামে সামনে পিছনে আর কোনো মানুষজন দেখা যায় না। হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে একটি বাঘ ওনার সামনে এসে উপস্থিত হয়ে যায়। দুইজনের চেহারাটা মুখামুখি হয়ে যাওয়ার পরে বাঘ এই সফিনার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মনে হয় এই মুহূর্তের ভিতরে ওই বেডিং পত্র সহ তাকে এক সাব্বান দিয়া গিলে ফেলা হবে। হযরতে সফিনা ডাক দিয়া বলে, হে জঙ্গলের হিংস্র প্রাণী, এই জামাতের ভিতরে আমাকে সকলের বেডিং গুলা দিয়ে দেওয়া হয়েছে এবং তারা সামনের দিকে অগ্রসর হয়ে গেল। আমি রাস্তায় একা একা পড়ে রইলাম। ইচ্ছা করলে তুমি আমাকে খেয়ে যেতে পারো। এখানে আমাকে ফিরানোর মতো কোনো মানুষজন নাই, একমাত্র আমার মাওলায়ে পরওয়ারদিগার ব্যতীত। সুতরাং তুমি যদি আমাকে খেতে চাও, এর ভিতরে বাধাগ্রস্ত করার মতো কোনো মানুষজন নাই। তবে মনে রাখবে, নাহনু আসহাবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মদিনাতিল মুনাওয়ারা ইলা আফ্রিকা। উনি ডাক দিয়া বললেন, আমি সাধারণ কোনো মুসলমান নয়, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী। ওনার অনুমতি প্রাপ্ত হওয়ার পরে দিয়া আল্লাহর পয়গম্বরের নির্দেশে আল্লাহর শরীয়তের দিন ধর্মটা প্রচার করার জন্য আমরা আফ্রিকার দিকে রওনা করেছি। সুতরাং আমাকে দেখতে মনে হয় সাধারণ, কিন্তু আমি কিন্তু সাধারণ কোনো দেশের মানুষ নয়, আমি মদিনাওয়ালার মুসলমান। সুতরাং ইচ্ছা করলে খেয়ে নিতে পারো, ইচ্ছা করলে আমার রাস্তাটাকে ক্লিয়ার করে দিতে পারো। এই কথাটুকু ভাষণ দেওয়ার পরে এই মুহূর্তের ভিতরে যেই বাঘের চেহারাটা ওই সাহাবীর দিকে রুখ ফিরানো ছিল, আল্লাহর কুদরতি হুকুমে ওই নেকড়েটা সঙ্গে সঙ্গে সামনের দিকে ফিরে গেল এবং তার লেজটুকু এইভাবে ঘুরাইয়া স্বাগতম মারহাবা জানাইয়া তার জবান আল্লাহ খুলে দিলেন। এবার বাঘ ডাক দিয়া বলে, ও সফিনা নবীর সাহাবী, যেই অবস্থানটা এই মুহূর্তের ভিতরে আমি এবং তোমার ভিতরে কায়েম হয়েছিল, আমি বড় আশায় ছিলাম তোমাকে খেয়ে ফেলার জন্য। কিন্তু যখন তুমি বললা নাহনু আসহাবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাওয়ালার দোহাই দিয়ে যখন আমার কানে আওয়াজ পৌঁছাইলা, আমি বাঘ এবার তোমার সামনের দিকে রওনা করব এবং তোমার পিঠের বোঝাগুলা আমার পিঠের উপর দিয়া দাও। হে পয়গম্বরের সাহাবী, আমি এই বাঘ নিজে তোমার উপরে এক বিন্দু পরিমাণ আক্রমণ করব না এবং আমি জীবিত থাকা অবস্থায় এই আফ্রিকার জঙ্গলের ভিতর থেকে কোনো বাঘ তোমাকে খাওয়ার জন্য যদি আসতে চায়, সেটাকেও আমি প্রতিহত করব। আর তোমার মনের ভিতরে কোনো ভয় নাই। সুতরাং আমার পিঠের উপর তোমার বোঝাগুলা দিয়া আমার পিছনে তুমি হাঁটতে থাকো। আমি তোমার জামাত পর্যন্ত আল্লাহর হুকুমে পৌঁছায় দেওয়ার দায়িত্ব নিলাম। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার নির্দ্বিধায় এবার বাঘের উপর বোঝাগুলা দিয়া এরপরে উনি ভদ্রলোকের মতো হাঁটতে শুরু করলেন। যেখানে আফ্রিকার জঙ্গল প্রায় কাছাকাছি, ওখানে এবার কার বাড়িতে গিয়ে রাত্রিতে ওনারা থাকবেন? সব হলো ইহুদি সম্প্রদায়ের মানুষ। এবার চিন্তা করতেছেন, একটা মানুষ দেখা যায়, তবে এই মানুষটার কাছে আমি প্রশ্ন করব যে আমরা রাত্রিতে কোথায় থাকবো। ওনাকে ডাইকা যখন জিজ্ঞাসা করলেন, ভাই আমরা অনেক দূর থেকে আসছি, এই এলাকাতে আমাদের কোনো পরিচিত মানুষজন নাই, সুতরাং আপনি আমাদেরকে একটা স্থান দেখায় দেন যেখানে আমরা রাত্রিটা অবস্থান করতে পারবো। তো সাহাবায়ে কেরামদেরকে ওই ব্যক্তিটা, যে ব্যক্তি ইহুদি, সে ব্যক্তি এবার এমন একটা স্থান দেখায় দিল
যেই স্থানে কোনো মানুষজন তো নাই, নিজের জীবনের কোনো নিরাপত্তা নাই, বরংস জঙ্গলের ভিতরে এখানে শুধু বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীদের একটা আড্ডাখানা। এখানে ওনাদের সন্ধান দেওয়ার পর সাহাবায়ে কেরাম ঢুকলেন। ঢুকার পরে গিয়া দেখে হাই হাই রে, যেখানে হয় বাঘের ভয় সেখানেই গিয়া রাইত হয়। তো ওখানে মানুষজন থাকবে দূরের কথা, এমন বড় বড় হিংস্র প্রাণী যেগুলো আমাদেরকে চিবাইয়া খাইতে হবে না, শুধু হাঁ করলেই মুখের ভিতরে আমাদেরকে গিলে ফেলা সম্ভব। এবার সাহাবায়ে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমাদের নেতা কমান্ডার ছিলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমাদেরকে বললেন, বেডিংগুলা একসাথে গুছাও, এই হিংস্র প্রাণীগুলার ব্যাপারে আমি একটু ভাষণ দেব। তখন একটা মাটির টিলার উপর দাঁড়াইয়া হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মাটির টিলার উপর এরকম স্টেজ যেরকম উঁচু থাকে এরকম একটা জায়গার ভিতরে দাঁড়াইয়া উনি একটু ভাষণ দিলেন। আমাদের মরহুম পীর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি, সুলতান আহমদ সাহেব নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, ওনাকে খিরাম পাহাড় থেকে আনছেন। কিছু মানুষ আইসা বলতেছেন যে হযরত, খিরাম পাহাড়ের ভিতরে আমাদের কোনো ফসলাদি নাই, তো এই ফসলাদি নষ্ট করে ফেলে বানরে। আমার জীবনের সর্বপ্রথম একদিনের সময় লাগানো হলো এই খিরাম। তো এখানে আমরা মাদ্রাসার ছাত্ররা যাইতাম, নিয়ম ছিল এই বৃহস্পতিবারে যে 2000 ছাত্র আমরা বের হব, আগামী বৃহস্পতিবারে এই 2000 বাদে নতুন 2000 যাবে, এরপরের বৃহস্পতিবারে এই 4000 বাদে পরের 2000 যাবে। তো ছাত্র যেহেতু 8-10 হাজার ছাত্র, এখানে 2000 করে আমরা সিরিয়াল পাল্টাইতাম। আমার ওই একদিনের খরচের ভিতরে আমরা স্বামী ছিলাম 55 জন, সবাই ছাত্র মানুষ। বৃহস্পতিবার আসরের নামাজ পড়ে মাদ্রাসার বোর্ডিংয়ের খানা খাইয়া এরপরে যাইতাম শুক্রবারে আবার আসরের নামাজ এখানে আইসা পড়তাম মাদ্রাসায়, অথবা নামাজ পড়ে আসতাম, এরকম একদিনের জন্য। তো ওই খিরাম পাহাড় থেকে মানুষেরা আইসা হুজুরকে বললেন যে বানরে ফসল নষ্ট করে ফেলে। হুজুর বললেন, ঠিক আছে, আমি বানরের উদ্দেশ্যে যাব ইনশাআল্লাহ। একটা হ্যান্ড মাইক নিয়ে হুজুরে খিরাম পাহাড়ে গিয়া ওখানে বানরের উদ্দেশ্য করে বয়ান করলেন। বয়ান করার পরে ওই অঞ্চলের ভিতরে বাকি জীবনে আর কোনোদিন বানরে কোনো ফসল নষ্ট করে নাই। বিশ্বাস হয় না মনে হয়? আমাদের হাটহাজারীর মুফতি কিফায়াতুল্লাহ সাহেব প্রতি রমজানে সেই আফ্রিকা, যে আফ্রিকায় হিংস্র প্রাণীর এলাকা, ওখানে গিয়া প্রতি বৎসর রমজানে গিয়া জিনদেরকে ক্লাস করান। ওখানে পটিয়া মাদ্রাসার বোয়ালি সাহেব রহমতুল্লাহি আলাই, উনি প্রতি রমজানে যাইতেন। যাওয়ার পরে দিয়ে ওখানে জিন্নাতদেরকে ক্লাস করান। তো খাদেম একদিন বলতেছে, হুজুর আপনি যে যান প্রতিদিন, আবার আয়সাও পড়েন, তো আমাকে যদি একটু নিয়ে যাইতেন। উনি বললেন, সবাইকে সব কিছু বলাও যায় না, সব কিছু দেখানোও যায় না, তবে তুমি যেহেতু আমার পার্সোনালি খাদেম, তোমাকে যদি নেই তবে আয়সা ফেরত আয়সা কাউকে বলতে পারবে না, যদি বলো মারা যাবে। বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই উনি বললেন, আমার 2 পায়ের বৃদ্ধাঙ্গুলে দাঁড়াও, দাঁড়াইয়া চোখ বন্ধ করো। পায়ের বৃদ্ধাঙ্গুলের উপরে 2 পাও দিয়া দাঁড়াইছে, মুহূর্তের ভিতরে গিয়ে ওখানে পৌঁছাইছে। পৌঁছানোর পরে ওখানে সারা রাত ক্লাস করে আবার হাটহাজারীতে আপনার পটিয়াতে পৌঁছে গেছে। এরকম কারগুজারি এরকম আমাদের চোখে বহুবার আল্লাহ দেখাইছেন বড় বড় হজরতদের সোহবতে থাকার কারণে। তো আমাদের ইতিহাস ছিল কোথায়? সেই আফ্রিকার জঙ্গলে সাহাবায়ে কেরামদেরকে গুছাইলেন বেডিং ভদ্র। গুছানোর পরে দিয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু টিলার উপর দাঁড়াইয়া এবার জঙ্গলের উদ্দেশ্যে ভাষণ দেন। হে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা দুনিয়ার অন্য কোনো বেঈমান নয়, কোনো সাধারণ মুসলমান নয়। আল্লাহর পয়গাম্বরের মেহনতের ফসল হলাম আমরা। নবীজির হুকুম আদেশ প্রাপ্ত হওয়ার পর আমরা এসেছি দিন জিন্দা করার জন্য, আতিউল্লাহ আল্লাহর অনুসরণ করার জন্য, এবং সর্বস্তরের জনগণকে আতিউল্লাহর মেজদাকের ভিতরে প্রবেশ করানোর জন্য। আমরা আল্লাহর পয়গাম্বরের সাহাবায়ে কেরাম এই জঙ্গলের ভিতরে রাত্রিটা যাপন করতে চাই। সুতরাং এই মুহূর্তের ভিতরে আমরা সাহাবায়ে কেরামদের জন্য এই জঙ্গলটা পুরাটা এহাতাটাকে খালি করে দিতে হবে। সাহাবায়ে কেরাম বলেন, হে পৃথিবীর মানুষেরা,
আমাদের কমান্ডার যখন মাটির টিলার উপর দাঁড়াইয়া ভাষণ দেন, ভাষণটা শেষ করার আগে আগে আমরা মাটির দিকে তাকাইয়া দেখলাম যেই সমস্ত প্রাণীগুলার কুলের বাচ্চা আছে ওই বাচ্চাগুলার পিঠের উপর চামড়ায় কামড় দিয়া এক একটা বাঘ এবং সিংহগুলা পর্যন্ত সিরিয়াল ধরেছে জঙ্গল থেকে বের হওয়ার জন্য। গর্তের দিকে তাকাইলাম, ওই গর্তের দিকে তাকাইয়া দেখলাম গর্তের ভিতর থেকে পিপিলিকা গুলা মাটির মাচার ভিতরে যে তাদের ডিম গুলা ছিল ওই পিপিলিকার মুখের মধ্যে ওই মাচার ভিতর থেকে ডিম গুলা কামড় দিয়া অল্প সময়ের ভিতরে এই পুরা জঙ্গলটাকে খালি করে তারা একেবারে চলে যায়। রসুল বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহ তার জন্য হয়ে যাবেন, এটা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন যদি তোমরা আমার শর্ত পূরণ করো, যদি তোমরা মুমিন হয়ে যাও, হাক্কান আলাইনা, আমি আল্লাহর উপর লাজেম হয়ে যায় আমার কুদরতি হাত দিয়া তোমাদেরকে পর্যবেক্ষণ করা, পরিবেষ্টন করে আমি আল্লাহর রহমতের কুলে উঠাবো, রহমতের চাদর দিয়ে তোমাদেরকে আবৃত করে রাখবো। এটা আমি আল্লাহ জিম্মাদারি গ্রহণ করাটা আমার উপর লাজেম হয়ে যায়। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। নবীজি বলেন ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ নিজে ঘোষণা করেছেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম, পুরা দুনিয়াটাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদের জন্য, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর আমি আল্লাহ আখিরাতে জান্নাতটা সৃষ্টি করেছি একমাত্র তোমাদের জন্য। জান্নাতে যাওয়ার জন্য মন চায় আমাদের সকলেরই মন চায়, মনটায় হয় যে না মনে চায় না, খালি জোর করব যে হুজুর দোয়াটা করে দিলে আমরা চলে যাব বাঁচতেছি। এই গভীর রজনীতে আল্লাহর সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? হিন্দু কবি সীতানাথ বসাক নাম শুনছেন আপনারা? মুরব্বীরা চিনার কথা আপনাদের। আমাদের এই দেশের ভিতরে ধারাপাত এবং বাল্য শিক্ষা একটা বই ছিল ছোট্ট আকারে, মুরব্বীরা পড়ছেন না আপনারা? এটার লেখক হিন্দু কবি সীতানাথ বসাক বলে অতি গভীর হয় রজনী যখন, নিশীতে প্রভুর নাম জপিও তখন। হিন্দুদের আত্মবিশ্বাস গভীর রজনীতে বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হবে, তখন ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহর দরবারে তার কপালটাকে যদি লোটাইয়া দিতে পারে, বান্দা এবং আল্লাহর মাঝে এমন একটা সম্পর্ক স্থাপন হয় যে সম্পর্কের ভিতরে মাঝখানে কোনো আড়াল বা কোনো পর্দা থাকে না। আজকের এই রজনীটা কিন্তু সবে মেরাজের রজনী। এই মাসের এই রজনীতে আমরা নামাজ পেয়েছিলাম আল্লাহর দরবার থেকে পুরস্কার হিসাবে। আর আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ খানায়ে কাবার এলাকার ভিতরে বন্যা দিয়েছিলেন, সারা পৃথিবীটা বন্যায় প্লাবিত হয়েছিল একজন পয়গাম্বরের জমানায়। ওই পয়গাম্বরের নাম কি? ইন্না লিল্লাহ। এটাও জানেন না আপনারা? হ্যাঁ, নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 1200 বছর পরে আল্লাহ নতুন দাওয়াত দেনেওয়ালা হিসাবে একজন বার্তাবাহক হযরতে নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। হযরতে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আইসা মানুষদেরকে যখন দাওয়াত দিলেন, আল্লাহর পয়গাম্বর বলেন ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ যখন পাঠাইলেন আপনি দাওয়াত পৌঁছান, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে রাগান্বিত হয়ে একদিন দোয়া করে, আল্লাহ গো, কেমন কওমের কাছে তুমি আমাকে পাঠাইলা, আমি তাদেরকে দাওয়াত দেই আর ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা,
আমি তাদেরকে দৌড়াইয়া ধরি, ওরা আমার দাওয়াত থেকে পলায়ন করে সামনের দিকে দৌড়াইয়া যায়। আল্লাহ, এরা তো আমার দাওয়াত গ্রহণ করে না। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এরা যেহেতু দাওয়াত গ্রহণ করে না, সুতরাং তুমি এদেরকে সমূলে ধ্বংস করে দাও। আল্লাহ বললেন, দোয়াও কবুল করে নিলাম। এখন সবাইকে ধ্বংস করবেন কিভাবে? আল্লাহ তাআলা একটা গজবের বন্যা নাজিল করবেন, যেই বন্যা কিছুদিন আগে আমাদের দেশেও হয়ে গেছে। হয় নাই আপনাদের দেশে বন্যা? বন্যা যে হয়েছে, বাড়ির উঠানে যেখানে আমরা খাইতে গেছি, ওই বাড়িতে পাড়ার ছাপগুলা এখনো আছে। ওটা করে নাই হালিয়া হিসাবে বোঝা গেছে এই বাড়িতে বন্যার ছাপ এখনো আছে। মানুষেরা বন্যার থেকে রেহাই পাবে না। বন্যা এটা সুখের নয়, বন্যা এটা দুঃখের। আল্লাহ পুরা পৃথিবীটাকে ওই সময় বন্যা দিলেন। সুতরাং আল্লাহর হুকুম যদি আমরা না মানি, আতিউল্লাহর ভিতরে যদি আমরা না ঢুকি, তাহলে সেই আল্লাহ যেহেতু এখনো আছেন, সেই গজব আল্লাহ দিতে পারেন না। জোরে বলেন, দিতে পারেন কিনা? তাহলে সেই গজব থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের রাস্তা হলো দুইটা। একটা হলো মসজিদের সঙ্গে সম্পৃক্ততা কায়েম করা। কেন? যেই ব্যক্তি মসজিদের সঙ্গে সম্পৃক্ততা রাখবে, ওই ব্যক্তির জিম্মাদারি স্বয়ং আল্লাহর হাতে। 2 নম্বরে হলো আল্লাহর পয়গম্বরের ঘর মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, যেই মাদ্রাসার মধ্যে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়। পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে সকলকে, আগে আমি বলনেওয়ালাকে, এরপরে আপনারা শুননেওয়ালাদেরকেও এ আতিউল্লাহ শব্দের মেজদাক হিসাবে এটার প্রতি আল্লাহ যেন আমাদের মনগুলাকে মায়াল করিয়া দেন এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর পূর্ণ অনুসারী হিসাবে কবুল করে নেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের দিকে তোমার রহমতের নজর করে দেখো। আল্লাহ, আমি গুনাহগারের সঙ্গে উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরাও হাত উঠিয়েছে। আল্লাহ গো, মেহেরবানি করে আমাদের আজকের এই মাহফিলটুকু কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ তাআলা, গভীর রজনী হয়ে গেছে, আমি গুনাহগারকে তারা দাওয়াত করেছিলেন। আয় আল্লাহ, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ অন্তর শান্তি করার মতো আলোচনা শোনাইতে পারি নাই। আয় আল্লাহ, আমি গুনাহগারের ভিতরে এলেম নাই, কালাম নাই। মেহেরবানি করে যতটুকু আলোচনা হয়েছে এর ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি বেয়াদবি হয়ে থাকে, মেহেরবানি করে ক্ষমা করিয়া দাও। আয় আল্লাহ, এগুলার যত সওয়াব তোমার দরবারে মঞ্জুর হয়েছে, আল্লাহ গো, কোটি কোটি গুণ বৃদ্ধি করে তোমার হাবিবের রোজায় ধারে পৌঁছায় দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মাতৃবংশ পিতৃবংশ থেকে যারা কবরবাসী হয়েছে, আল্লাহ গো, মেহেরবানি করে সকলের কবরে ইহার সওয়াব তুমি পৌঁছায় দাও। আয় আল্লাহ, আমাদের ভিতরে অনেকেই অসুস্থতা রয়েছেন, বিশেষ করে ইদ্রিস আলী সাহেবের জামাতা এবং ইসলাম উদ্দিন ভাই, আরো অনেকেই অসুস্থতায় রয়েছেন। আল্লাহ গো, তাদের দান সদকাকে ওসিলা করে মেহেরবানি করে সবাইকে শিফায়ে কামেলা দান করিয়া দাও। আয় আল্লাহ, বন্যা কবলিত এলাকায় আল্লাহ গো, তোমার খাস রহমান নাজিল করে দাও। আয় আল্লাহ, ফসলাদির ভিতরে বরকত দান করিয়া দাও, জমিনের ভিতরে উর্বর শক্তি বৃদ্ধি করিয়া দাও। আয় আল্লাহ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাইতেছে, এর ভিতরে যত গুরুস্থান কবরস্থান রয়েছে, আয় আল্লাহ, মাহফিলের নিকটে বড় গুরুস্থান রয়েছে গো আল্লাহ, এখানেও অনেক মানুষের শায়িত। আল্লাহ গো, মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাআলা, গত বছরই মাহফিলে উপস্থিত হয়েছিল এবং বহু মানুষেরা আল্লাহ কবরবাসী হয়ে গেছে। আয় আল্লাহ, এই বছর যারা উপস্থিত হয়েছে, আগামী বছর হয়তো এদের ভিতরেও কেউ না কেউ থাকবে না। আয় আল্লাহ, যারা জীবিত আছে এদের ভিতরে হায়াত দান করিয়া দাও, যারা কবরবাসী হয়েছে তাদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, যতগুলা মা বোনেরা পর্দার আড়ালে রয়েছে
রয়েছে, আল্লাহ গো মেহেরবানি করে তাদেরকে মা আয় আল্লাহ খাদিজাতুল কুবরা এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের সঙ্গে আয় আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ এলাকার প্রতিটা ঘর থেকে তুমি হাফেজুল কোরআন তৈরি করে দাও। আয় আল্লাহ যে হযরত আলী সাহেব মাদ্রাসার উদ্যোগ নিয়েছেন এলাকাবাসীকে নিয়ে, আয় আল্লাহ সকলকে মাদ্রাসা এবং মসজিদের প্রতি এবং গুরুস্থানের প্রতি সকলের মনকে মায়েল করিয়া দাও। আয় আল্লাহ দ্বিধা দ্বন্দ্ব সব কিছু ভুলিয়া তিনটা জিনিসকে সামনে অগ্রসর করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ বান্দাদের কাজ হলো শুরু করা, তোমার দায়িত্ব হলো তার ভিতরে রহমত নাজিল করা। আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা গুরুস্থান এগুলার উন্নয়নমূলক যতগুলা জরুরিয়ত আছে আয় আল্লাহ মেহেরবানি করে তোমার গাইবী খাজানার থেকে পূর্ণ করিয়া দাও। আয় আল্লাহ তোমার যতগুলা বান্দা বান্দিরা দান করেছে আল্লাহ তাদের নামগুলা তো তোমার সদর দফতরে উঠেছে, আয় আল্লাহ সকলের দান সদকাগুলা কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ আজকের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের যতদিন পর্যন্ত হায়াত বাকি আছে গো আল্লাহ আতিউল্লাহর মেজদাক হয়ে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ গো তোমার হুকুম নবীর তরিকা মতো সবাইকে জীবন পরিচালনা করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মৃত্যুর আগে আগে সবাইকেই তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত নসিব করে দাও। আয় আল্লাহ মৃত্যু যখন আমাদের জন্য পাঠাইবা রমজান মাসের জুমার দিন মৃত্যুবরণ করার তৌফিক আমাদের দান করে দাও। আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আয় আল্লাহ এখানে অনেকের মা নাই বাবা নাই গো আল্লাহ, ওরকম এতিমদের উসিলা করে আমাদের মোনাজাত কবুল করে নাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।